হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছো। চলে আসলাম পরবর্তী ভিডিও নিয়ে। আজ সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে যে বাইরে বের হওয়া যাচ্ছে না। তারপরেও আমাদের কিছু জিনিসপত্র কেনাকাটার দরকার ছিল, এই জন্য দুইটা ছাতা নিয়ে বের হয়ে পড়লাম। এই যে জলে পা ডুবিয়ে হাঁটছি, খুবই ভালো লাগতেছে এরকম করে হাঁটতে। তারপরেও আমরা অনেক ভিজে গেছি। এখন বাজে বিকাল 5টা, তারপরেও মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। আমরা কেনাকাটা করে এই গলি দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই গলিতে অন্য অন্য টাইমে ভ্যান মোটরসাইকেল দেখা যায়, কিন্তু আজকে কোনো গাড়ি তো দূরের কথা, কোনো মানুষকেও চলতে দেখা যাচ্ছে না। সাতক্ষীরাতে প্রতি বছর এতটা বৃষ্টি হয় না, অন্য অন্য বছরের তুলনায় এবছর অনেক বেশি বৃষ্টি হচ্ছে। এই রাস্তাটা যথেষ্ট উঁচু, তারপরেও এই রাস্তায় জল জমে গেছে, অনেক অনেক জায়গায় জল দেখা যাচ্ছে। এই যে বিল্ডিংয়ের সাইডে ছোট ছোট খালি জায়গাগুলো মনে হচ্ছে একবারে একটা পুকুরের মতো। ড্রেনগুলোতেও জল জমে গেছে। এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে, থামছেই না। মাঝে মাঝে শোনা যায় যে বৃষ্টিতে নাকি রাস্তায় মাছ চলে আসে। তো আজকে আসলে সেটা আমি সামনাসামনি দেখলাম। আমরা যাওয়ার পথে একটা কই মাছকে দেখলাম। কই মাছটাকে উঠিয়ে নিল আমার হাজব্যান্ড। কই মাছটাকে সাথে করে আমরা বাসার উদ্দেশ্যে যাচ্ছি। প্রত্যেকটা বিল্ডিংয়ের সাইডে সাইডে জল। এই যে কুকুরগুলো একটা নিরাপদ আশ্রয় পেয়েছে ঘুমানোর জন্য। বৃষ্টির জল পেয়ে কচু শাকগুলোও অনেক বড় হয়ে উঠেছে। কই মাছটা প্রচুর লাফালাফি করতেছে। আমরা আস্তে আস্তে বাসার উদ্দেশ্যে যাচ্ছি। আসলে ছাতা ধরে ক্যামেরা ধরাটা খুবই কষ্টের। আর বেশি দূরে নয়, আমরা একবারে প্রায় চলে আসছি বাসার কাছাকাছি। এতটাই জল যে মানুষ বাইরে বের হতেও পারছে না, হাঁটার পথেও জল। এখানে দিন মজুর ভ্যান চালকেরা থাকে, এদের বারান্দায়ও জল উঠে গেছে। বর্ষার সময় ওদের এখানে থাকতে খুবই আসলে কষ্ট হয়। এই যে আমরা চলে আসলাম বাসায়। এবার বাসায় ঢুকবো, অনেকটাই ভিজে গেছি একবারে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকে পর্যন্ত ছাতাটা বারান্দায় দিয়ে দিলাম। আসার পথে আমরা বাজার থেকে নিয়ে আসছিলাম একটু ঝালমুড়ি। বর্ষার দিনে ঝালমুড়ি না হলেই চলে না। ভালো থাকবেন, টাটা।